যারা কবুতর চিনে আসে, যারা কবুতর বুঝে, তারা এই চোখের কবুতরই আর কি বেশি পছন্দ করে। মিস্টার বাংলাদেশ শিশির ভাইয়ের বাসার কবুতর দেখি, এটা রাইসটা সালারা ব্রিড। সালারা ব্রিড। এটা কি পুলিশওয়ালা না? হ্যাঁ, পুলিশওয়ালা ফিমেল, এটা টেডি ফিমেল। দাদা ঘন্টা 58 যে ওর সালারা যে ব্রিড জি রেজাল্ট করা, সেই কবুতরটা আমার কাছে আছে। দেখি দাদা কি পেয়ারটা করছে, আমরা আসলে দেখি চলেন। অনেকে আসলে সাদা চোখ খুঁজে টেডিতে, আসলে তো দাদা আমরা তো ইতিপূর্বে জানি যে শুধু কাসুরি না, আরও কিছু কবুতর আপনার এখানে আছে, টেডি আছে, পুলিশওয়ালা টেডি আছে। তো সবাই বলে পুলিশওয়ালা টেডি, আপনার কাছে তো অনেক ভালো ভালো পুলিশওয়ালা টেডি আছে, তো এইটার ইতিহাসটা যদি একটু বলতেন। পুলিশওয়ালা টেডি আমাদের এডিশনাল এসপি জি রুবেল ভাইয়ের এই কবুতর। রুবেল ভাই হচ্ছে আমার পড়শি ভাই, জি একদম কাছের ভাই। হ্যাঁ, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। উনি যখন আপনার মুন্সিগঞ্জ থেকে, শ্রীনগর থেকে চট্টগ্রামে চলে গেলেন, তখন তার আসলে ওই উনি তো জানেন তাদের একটা রেস্ট্রিক্টেড ব্যাপার আছে, ওইখানে গিয়ে তারা কবুতর পালার জায়গা ছিল না। পরে আমাকে বললো যে দাদা এই কবুতরগুলো আপনার কাছে থাকে। এরপরে থেকে এই কবুতরগুলো আপনার কাছে? কবুতরগুলো আমার কাছেই ছিল 12 পেয়ার মূল। যখন আমি কবুতর পালাবার দিলাম, তুমি সব কবুতর নিয়ে গেলা, আমি তো ওই রুবেল স্যারকে আমি কবুতরগুলো রিটার্ন করে দিছি। তো যদি কিছু কবুতর দেখাইতেন আমাদের পুলিশওয়ালা? আমার কাছে একটা ফিমেলই আছে, আর কোনো নাই। আচ্ছা, ওটাই আমাদের যদি একটু শখ করে দেন তবে আমরা দেখতে পারতাম কবুতরটা কিরকম। এটা কি পুলিশওয়ালা না? হ্যাঁ, পুলিশওয়ালা ফিমেল, এটা টেডি ফিমেল। এটা আমার রুবেল ভাই আমাকে গিফট করছিলেন। দেখতে পুরো একদম সালারা কবুতরের মতো লাগে। আচ্ছা, মেইনলি এটা তার নিজের বানানো একটা ব্রিড না? বানানো কিনা আমি উনি হয়তো কালেকশন করছিল কিনা। আচ্ছা, এরপরে থেকে আমার কাছে সঠিক তথ্য নাই। মানে এটার নাম তো উনি দিয়েছে? হ্যাঁ, উনি দিয়েছে। আচ্ছা, উনি কিভাবে কালেকশন করছে, কিভাবে কি করছে, এটা সম্পূর্ণ উনি জানেন। তার বাসা থেকে এটার নাম করানো হয়েছে যে পুলিশওয়ালা টেডি। আচ্ছা, ইতিপূর্বে এটার রেজাল্ট আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আছে এই টেডির। রুবেল স্যারের অসংখ্যবার 12 ক্লাস হয়েও নিচে আসছে। আচ্ছা, শ্রীনগর থাকা অবস্থা অনেক সময় নামে নাই। আচ্ছা, এরকম হয়ে গেছে যে একদম কাছে সাত বড় লোক থাকে তো না। জি, কারণ উনি তো টপ লেভেলের লোক। এখানে আসলে যখন কবুতররা আসে, অবভিয়াসলি অনেক লোকজন থাকে। জি, আমরা কবুতরটা দেখি তাহলে। এটা ব্রিডিং এ আছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, আমরা দেখলাম। মুখ ভিজা দেখছেন? মাশাআল্লাহ, অনেক চমৎকার আই, অনেক চমৎকার চোখ। ব্যালেন্স। জি, পাকটা দেখি দাদা। এটাও মল্টিং এ আছে কবুতরটা? না, এটা মল্টিং শেষের পরটা। না, এটা ঠিক আছে, ঠিক আছে না? এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা বেবিকে খাওয়াচ্ছে তো, এই যে দেখছেন। হ্যাঁ, এই যে 8 নম্বর পাক নাই, সেজন্য আর কি বললাম আর কি। 9-10 আছে। এটা আর কি মূল কবুতর আপনার কাছে পুলিশওয়ালা, তাই না? আচ্ছা, রুবেল স্যার আমাকে গিফট করছিলেন। তো দাদা আর কি কোনো কবুতর দেখাবেন আপনার ফেভারিট 1-2টা কবুতর? এটার সাথে আমি যে পেয়ার দিছি আমাদের শিশিরের একটা নর। আচ্ছা, ওই পেয়ারটা আমরা দেখি, তবে বুঝতে পারবো যে আমরা দাদা ঘন্টা 58 যে ওর সালারা যে ব্রিড জি রেজাল্ট করা, সেই কবুতরটা আমার কাছে আছে। দেখি দাদা কি পেয়ারটা করছে, আমরা আসলে দেখি চলেন। দাদা এই পেয়ারটা করছে এই যে চিরা কবুতরটা দিয়ে দাদা না? এই পুলিশওয়ালা মাদি দিয়ে। দাদা এই নটটা দেখানো যাবে? হ্যাঁ, আচ্ছা দেখান। এই যেই পুলিশওয়ালা মাদিটা দিয়ে দাদা জোড়াটা দিছে, এইটা একটা রেজাল্টেড ব্লাড লাইনের কবুতর, আমাদের মিস্টার বাংলাদেশ শিশির ভাইয়ের বাসার কবুতর। দেখি এটা রাইসটা সালারা ব্রিড নীলা কালার যে বাইরে ওইখান থেকে সালারা থেকেও। আচ্ছা, তো আমার খুব পছন্দের। শিশিরকে একদিন বলছিলাম, কিন্তু আমি চাইনি, কিন্তু শিশির একদিন নিয়ে আসছে। ও তো ভালো ছেলে, খুব মানে কোমল হৃদয়ের ছেলে। আচ্ছা, এটা পাকটা দেখি। পরে আমাকে বললো যে দাদা আপনি বাসায় আছেন, আমি আসি, নিচে দেখি কবুতর নিয়ে আসছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর পাকের কবুতর। 8 ঘন্টা প্লাস রেজাল্ট আছে না? হ্যাঁ, এটা মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। দেখছেন ওর পাক দেখছেন, অনেক চওড়া পাকের কবুতর, সারাদিন উড়া কবুতর এইটা। ঠিক আছে, লম্বা পাকের। এইটা হলো দাদার ইম্পোর্টেড একটা জোড়া। এটা দাদার খুবই পছন্দের একটা টেডি কবুতর। আসলে অনেকে ভালো মানের টেডি কবুতর দেখতে চায়। আসলে ভালো টেডি কবুতর তো সবার কাছে নাই, আবার সবাই দেখাইতেও পারে না। তো এই টেডি কবুতরটা আপনাদের আমি দেখাবো, তবে আপনারা আসল রিয়েল টেডি কবুতর আপনারা চিনতে পারবেন। মাশাআল্লাহ, এইভাবে কবুতরটা দেখতে আর অনেক চমৎকার লাগতেছে। দেখেন গাইস, একটু অনেক সুন্দর কবুতর জোড়াটা। দাদা ফিমেল কোনটা? এটা ফিমেল না, আর মেল হলো এইটা। আচ্ছা, আমরা তাহলে মেলটা আগে শক করি। গাইস, এই যে কবুতরটা চোখ দেখেন। এটা মেল। দাদা অনেকে আসলে সাদা চোখ খুঁজে টেডিতে, আসলে আমার পার্সোনালি লাল চোখ পছন্দ। আপনারও কি তাই? না, আমার ওই যে পিঙ্ক কালার যেটা। হ্যাঁ, ওই পিঙ্ক কালার। জি, এইটাই আমার পছন্দ, এইটাই বলতেছিলাম। আমার এটা পছন্দ। জি, আসলে যারা কবুতর চিনে আসে, যারা কবুতর বুঝে, তারা এই চোখের কবুতরই আর কি বেশি পছন্দ করে। তো দাদা
এটার পাকটা আমরা দেখি। মাশাআল্লাহ, আসলে আপনারা লক্ষ্য করেন গাইস, কবুতরের পাকটা একদম গোল পাখের কবুতর। দেখেন গাইস, গোল পাখের কবুতর। 9 নাম্বার পাকটা একটু বড় আছে। 9-10 সমান না, তাই না? জি জি, 9-10 সমান। খুবই সুন্দর পাখের কবুতর। এটা ব্যালেন্সটা দাদা খুবই চমৎকার ব্যালেন্সের কবুতর। অনেক তেজ করতেছে কবুতরটা, কিন্তু একদমের কবুতর নাকি দাদা? হ্যাঁ, এইরকম করে দেখালে তো একদমই দেখা যায়। জি জি জি, আসলে তো মূলত ওইভাবে সবাই দেখায়। জি দাদা, এটার ফিমেলটা আমরা দেখি একটু। এটা ফিমেলটা না? জি জি। আচ্ছা দাদা, মূলত এই টেডি কবুতরগুলো আপনি কি টেডি বলবেন? এটা আসলে আমি বলতে পারবো না, আমি ইম্পোর্ট করছিলাম তো। আচ্ছা, এটা মূলত কি সাকি টেডি ব্লাড লাইনের কবুতর বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাকিব লাল। এটা হচ্ছে ফিমেলের আইটা খুবই সুন্দর, সেম নরেরও যেরকম মাদেরও ওরকমই আই। এটা পাকটা দেখি দাদা। এটা কিন্তু এই যে একদম ছোট সাইজের কবুতর, একদম ছোট। মাদির শেপটা আসলে এরকমই হওয়া উচিত। এই যে 10 নম্বর পাক উঠতেছে, 9 নম্বর কেবল উঠছে। হ্যাঁ, আর 10 নম্বর পটটা গাইস আপনারা দেখেন, এর অনেক পাতলা পরের কবুতর, একদম নিচে কিন্তু আবার আঙ্গুল শো হইতেছে, একদমই পাতলা, পেপারগুলি একদমই পাতলা। খুবই সুন্দর একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য গাইস এগুলোই। এই যে 9 নম্বর পাক মাত্র এরকম হচ্ছে। 10 নম্বর এই যে এখান দিয়ে জি জি জি, ঠিক আছে। মোল্টিং আছে, এই দেখো না, এই যে ফেদার ইয়াগুলো পড়ে গেছে। এই যে কবুতরটা কি দাদা একদমের না? হ্যাঁ, একদমই কবুতর। এই যে গাইস দেখেন, একদমের কবুতর। তো মাঝখানে এই নাই তো, এই যে কবুতরটার পাঞ্জা দেখেন গাইস, মাশাআল্লাহ। তো দাদা, আজকে আপনার কবুতরগুলো আমি অনেক শখ করাইলাম। হ্যাঁ, অনেক ভাল লাগলো আসলে। এত সুন্দর সুন্দর কবুতর, এত ভালো ভালো কবুতর তো সবাই দেখতে চায়, সবাই আসলে দেখাইতে পারি না, আমি সময় সুযোগ হয় না দাদা। এই কবুতরগুলো নিয়ে ইনশাল্লাহ আপনার তো সামনে অনেক আশা ভরসা আছে, আমরাও দোয়া করি। আর এই যে দাদার ফ্লাইং লফট আপনাদের দেখাই দিলাম। তো দাদা, যদি ভিউয়ার্সের কিছু একটা বলতেন, যেহেতু আপনি অনেক সিনিয়র মানুষ, যদি নতুন ভিউয়ার্সের দু একটা কথা বলতেন। আসলে নতুনদের জন্যই, পুরানরা তো অনেক কিছুই জানেন। জি, হ্যাঁ, আমিও এখনো শিখি। জি, তো আমার উস্তাদের অনেক ভিডিও আছে, সবাই উস্তাদের ভিডিও দেখবেন। জি, আরও অনেক সিনিয়র পার্সনের ভিডিও আছে, হ্যাঁ, তাদেরগুলো দেখবেন। আর আমি আসলে বলবো যে অনেস্টলি সবাই কবুতরবাজি করবেন, রাইট, তাতে আগায় যাবেন সবাই। জি জি, ইনশাল্লাহ আপনার রেজাল্ট আসবে অবশ্যই। ঠিক আছে দাদা, কবুতর পালেন, অনেস্টলি কবুতর পালেন। জি, হ্যাঁ, ইনশাল্লাহ রেজাল্ট আসবে, একদিন না একদিন আসবে। আসবে। জি, অবশ্যই। দাদার জন্য কি বলে, প্রথম দিক দিয়ে একটু কষ্ট হয়, জি, কিন্তু এরপর আবার সুদিন ফিরে আসে। তো দাদার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ এই বছর দাদা ভালো প্রিপারেশন নিতেছে, কিছু কবুতর তৈরি করছে, সবাই দাদার জন্য দোয়া করবেন। লাস্ট ইয়ারে দাদার 8+ একটা রেজাল্ট হয়েছিল। ইনশাল্লাহ এই বছর হ্যাঁ 8 ঘন্টা কত, মানে ওই হাইস্ট হলো 8 ঘন্টা 45 না 46 ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি ওই 3 কবুতরের এভারেজ ভুলে গেছি। আমি ওই লাস্ট ঢাকা লেজেন্ড কাপে দাদা ভাই চ্যাম্পিয়ন হয়েছে আমাদের। তো সবাই দাদার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে আর অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।